মন্ত্রী সময় ঘনিয়ে আসায় ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর সারা দেশের পশুর হাট। জমে উঠেছে কেনাবেচা, নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। ঈদ ঘনিয়ে আসায় সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতার পদচারণায় এখন মুখর প্রতিটি হাট। কেনাবেচাও শুরু হয়েছে ইতোমধ্যেই। প্রতিনিধিদের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। নেত্রকোনায় জমে উঠেছে স্থায়ী অস্থায়ী প্রায় ৩০০ পশুর হাট। প্রতি বছর জেলার কয়েক লাখ গরু ছাগল বেচাকেনা হয় এই হাটগুলোতে। এবার পর্যাপ্ত দেশি গরু থাকায় দাম নাগালের মধ্যে রয়েছে বলে জানালেন ক্রেতারা। আল্লাহ দিলে ভালোই আছে, কিন্তু শৃঙ্খলা নাই, গরু বিক্রি ভালোই চলতেছে। একটু বেশি আইছে গরু। মাদারীপুরেও জমে উঠেছে কোরবানির হাট। ভারতীয় গরু না আসায় এবার খুশি এখানকার বিক্রেতারা। জেলায় গরু মোটা তাজাকরণে রাসায়নিকের ব্যবহার হয়েছে কিনা তা পরীক্ষায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের ৩০টি টিম। গরু আমরা লালন পালন করছি খামারে, যদি ভারতের গরু যদি না আসে তাহলে আমাদের লাভবান হতে পারে। এটা খুব একটা গরু টান গেছে, বাজার ভালো আছে, কোনো সমস্যা নেই। বছর কোনো প্রাথমিক রোগ হয় সেগুলো ভেটেরিনারি মেডিকেল টিম সেগুলো কাজ তত্ত্বাবধান করতে। হাটগুলোর সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। হাট কিংবা বিভিন্ন বিপণী বিতান সেখানে নিরাপত্তা ব্যবস্থার জন্য যা যা করণীয় জেলা পুলিশ মাদারীপুর সেই ব্যবস্থা গ্রহণ। এদিকে কিশোরগঞ্জে প্রাকৃতিকভাবে মোটা তাজা করা গরু হাটে নিতে শুরু করেছেন খামারিরা। এবছর জেলা ১৩ উপজেলায় ৯৫,৭২০টি গরু মোটা তাজা করা হয়েছে। জেলার চাহিদা মিটিয়ে এসব অন্য জেলাতেও পাঠানো যাবে বলে জানান এ প্রাণী সম্পদ কর্মকর্তা। এই বছর মাংসের জন্য কুরবানির পশুর ক্ষেত্রে বাইরে থেকে কোনো আমদানি করতে হবে না। ময়মনসিংহের ভালুকা উপজেলায় তিহাসপাই কাসর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন হবিরবাড়ি বাজারে সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বসেছে। এখানে বিনা খাজনার সুযোগ সুবিধা রয়েছে ক্রেতা ও বিক্রেতার জন্য। এটাও কিনা হয়েছে 2,20,000 টাকা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রাজধানী সহ সারা